তিস্তায় অবস্থান কর্মসূচির অংশ হিসেবে চলছে পদযাত্রা ও নদী পারাপার। এ নিয়ে আরও জানাতে তিস্তাপাড়ের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে সিফাত শাহরিয়ার এবং রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোকাররম হোসেন। শুরুতেই যাব সিফাত, আপনার কাছে জানাবেন ৪৮ ঘন্টার তো মোট কর্মসূচি, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? শাফিন, ইতিমধ্যে যে সভা সেটি শুরু হয়ে গেছে, অর্থাৎ তারেক রহমান আজকে যুক্ত হওয়ার কথা রয়েছে। আমি যেখানে রয়েছে লালমনির সামনে তিস্তা রেল ব্রিজ এবং আমার পেছনেই সড়ক সেতুটি রয়েছে। আমি ঠিক বেড়িবাঁধের মধ্যে রয়েছে এবং বেড়িবাঁধের নিচে যে চর তৈরি হয়েছে, যেখানে পানি থাকার কথা রয়েছে, সেই চরের মধ্যে দেখতে পাচ্ছেন তাঁবু রয়েছে, সাদা রঙের তাঁবু, এবং এই তাঁবুর মধ্যেই 2 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এবং তার যেটি বলা হচ্ছিল যে নদী পারাপার সে কর্মসূচি ইতিমধ্যে শেষ, সেটি দুপুরের সময় এই কর্মসূচিটি ছিল। এর আগেই আমরা যেটি দেখেছি, তারা পায়ে হেঁটে লালমনিরহাট থেকে রংপুরের পর্যন্ত তারা যায় এবং এই নদীর সড়ক সেতু হয়ে তারা পার হয়। এবং এখন যে চরের মধ্যেই অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠান তারেক রহমান যুক্ত হওয়া পর্যন্ত এখানে চলবে। এখন বাউল সঙ্গীত চলছে, বাউল সঙ্গীতের পর তারপরে এখানে রংপুরের যে ঐতিহ্য সমৃদ্ধ যে গানগুলো রয়েছে, ঐতিহ্যের সাথে যেই সংস্কৃতি যেগুলো রয়েছে, সেই সব গান, এখানে নাটিকা পরিবেশন হওয়ার কথা রয়েছে এখানে সন্ধ্যার পর। এবং রাতে বেবি নাজনীনের একক সঙ্গীত অনুষ্ঠান হওয়ারও কথা আমরা শুনেছি। এবং এখনের পর থেকে আপনাকে যদি একটু এখানকার সূচিটি বলি, সেক্ষেত্রে বিকাল 5টায় পালাগান হবে এবং সন্ধ্যা 7টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তিনি যুক্ত হবেন এবং এখানে একটি ভিডিও চিত্র প্রদর্শনী চলবে। এই নদী যে আগ্রাসন কিংবা বৈষম্যের শিকার হচ্ছিল এই পাড়ের মানুষ ভারত কর্তৃক, সেই বিষয় নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন চলবে। এবং রাত 8টায় নকশিকাতা পরিবেশিত সঙ্গীত অনুষ্ঠান এবং রাত 9টা বেবি নাজনীনের একক সঙ্গীত অনুষ্ঠান বলছিলাম। এবং সিনেমা সাতাও প্রদর্শন হবে রাত 10টায়। এই যে কথাগুলো বলছিলাম, যে সঙ্গীত অনুষ্ঠান, যে গানগুলোর কথা বলছি, এগুলো কিন্তু এই তিস্তা পাড়ের মানুষদের রচিত। এবং তিস্তা পাড়ের আবহমান বাংলার এই যে তিস্তার যে যৌবনের পর এখন যে বার্ধক্যে চলে এসেছে, এবং তারা যেটি বলছে এটির কারণ তিস্তাকে আগ্রাসনের শিকার, ভারতীয় আগ্রাসনের শিকার এই তিস্তা পাড়ের মানুষ। তারা এই যে এখন খরা মৌসুমে যখন পানি থাকার কথা, আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন একেবারে নদীর মাঝখান পর্যন্ত, অর্থাৎ কিছু পানি দেখা যাচ্ছে, কিন্তু এইটুকু পানি পুকুরেও থাকে। আমরা বাংলার পুকুরগুলো বোধহয় আরও অনেকগুলো পুকুর রয়েছে, জলাশয় রয়েছে, যেগুলো আরও বেশি গভীর, কিন্তু এই তিস্তার এমন একটি নদী, এত বড় নদী, যেটি উত্তরের জনপদের সাথে, উত্তরের অর্থনীতির সাথে যুক্ত, উত্তরের মানুষের জীবনের সাথে যুক্ত, সেটি একেবারে বলা যায় এখন ধুধু বালুর চর একেবারে। এবং সেখানেই এই প্রতিবাদ যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। গান, কবিতা এবং নাটিকার মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ সেটি জানিয়ে আসছে। এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলছেন যে তারা ধাপে ধাপে এই যে তিস্তা পাড়ের মানুষ, তিস্তা নদী রক্ষা আন্দোলন চালিয়ে যাবে। আমাদের সহকর্মীরা যেহেতু 11টি পয়েন্টেই এই কর্মসূচি চলছে, নানা পয়েন্টে রয়েছে, আমাদের সহকর্মী মোকাররম হোসেন রয়েছে লালমনির হাটের আরেকটি প্রান্তে। মোকাররম হোসেনের কাছে যেতে চাই। মোকাররম, আপনার যেখানে আছেন, কি পরিস্থিতি দেখছেন, সেখানে কি আয়োজন চলছে এখন? ধন্যবাদ সিফাত। কাউনিয়ার মতো এখানেও আসলে 2টি স্পটে যে এই কর্মসূচি আছে সেটি বাস্তবায়ন হচ্ছে এবং সারাদিন তিস্তার এই চরে শুয়ে বসে কর্মসূচির মধ্যে গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজনে মানুষ কিন্তু ব্যস্ত সময় পার করছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটি তিস্তা নদীর মধ্যস্থল এবং এখানে একটি সংযোগ সেতু রয়েছে, যেই সেতুর আসলে 2 দিকে 2টি জেলা, একদিকে রংপুরের গঙ্গাচড়া, অন্যদিকে লালমনিরহাটের কালীগঞ্জ। এবং এই 2 জায়গাতে তিস্তা অববাহিকার যে মানুষরা আছেন, তারা বিগত 30 ঘন্টা ধরে যেখানে অবস্থান করছেন, সেই অবস্থানের এই পর্যায়ে 2টি পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষ করে এখন আলোচনার পর্ব চলছে। এবং যেই পয়েন্টগুলোতে আসলে মানুষজন অবস্থান নিয়েছেন, সেই পয়েন্টের
যারা সুশীল সমাজ রয়েছেন, যারা এখানকার নদীমাতৃক অর্থনীতির যে অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যারা শিল্পায়নের স্বপ্ন দেখেন এবং যারা ভিটেমাটি হারিয়েছেন, সবাই কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখন বক্তব্যের মঞ্চে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে স্বপ্ন দেখিয়ে 1.5 দশক পার করা হয়েছে, সেই প্রতিশ্রুতির বুলি আর নয়, এবার তারা বাস্তবায়ন দেখতে চায়। তারা চায় যে অন্তর্বর্তী সরকার অন্তত এটির শুরুটা করে যাক এবং তারা এই আশা করছেন যে নির্বাচনের পরে, সংসদ নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসলে এই সরকারের কাজের যে ধারাবাহিকতা সেটি বজায় রাখবে, যার ফলে তারা এতদিন পর্যন্ত যে অপেক্ষায় ছিল সেই অপেক্ষার অবসান তারা চান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার 2 তীর অর্থাৎ 115 কিলোমিটার, তিস্তার যে 2 তীর আছে অর্থাৎ 230 কিলোমিটার জনপদ, 230 কিলোমিটার জনপদে প্রায় 2 কোটি মানুষের বাস এবং এই 2 কোটি মানুষের সাথে তিস্তার যে সম্পর্ক সেটি কিন্তু প্রায় 200 বছরের সম্পর্ক এবং সেই 200 বছর ধরে যে সম্পর্কের সমান্তরাল গতি সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। সম্পর্কের গতিপথ বদল হয়েছে, তিস্তার পানি কমেছে, তিস্তায় চর জেগেছে এবং সেই সম্পর্ক নতুন করে প্রতিস্থাপনের জন্য তিস্তার মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে এবং এই যে অবস্থান কর্মসূচি একটি আন্দোলন, একটি সংগ্রাম, একটি দাবি আদায়ের মাধ্যম, যে মানুষকে কষ্ট না দিয়ে, রাস্তা অবরোধ না করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে যে আন্দোলন বাস্তবায়ন করা যায় তার একটি বড় উদাহরণ কিন্তু আজকের এই কর্মসূচি হতে পারে। এখানে দেশীয় সংস্কৃতির বিষয় আছে, এখানে দেশীয় খেলাধুলার ব্যাপার আছে। তিস্তার চরে স্কুলের বাচ্চারা এসে এটি পরিদর্শন করে যাচ্ছেন, অভিভাবকরা আসছেন এবং বিভিন্ন বয়সের অর্থাৎ 3 জেনারেশনের মানুষের অংশগ্রহণ এখানে রয়েছে। তো এই ছিল এই মুহূর্তে রংপুরের তিস্তা নদীর যে গঙ্গাচড়া এবং কালীগঞ্জ অংশ, সেই অংশ থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। শাফিন।